আজকে মোদের বড়ই সুখের দিন। হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়ার্ল্ড অফ ঋতু। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আজকে যাচ্ছি এসপ্ল্যানেড। কোথায় মানে কি কিনবো না কিনবো কিছু জানি না, এখন পর্যন্ত কোনো কিছু ডিসাইডেড না। বাস যাবো ঘুরতে। অনেক দিন এসপ্ল্যানেড ঘোরা হয়নি। বেশ রোদ্দাও পড়ে গেছে, এখন বাজে 4:30, আর একটু পরেই আমি বেরোবো। আর কার সাথে যাবো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো, আর ওখানে গিয়ে কার সাথে মিট করছি সেটাও দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো। আর কি কি কিনবো না কিনবো সব তো তোমরা দেখতেই পাবে। সো চলো যাওয়া যাক। আর ভিডিওতে যাওয়ার আগে এখনো পর্যন্ত যারা যারা সাবস্ক্রাইব করনি প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সো আমি বেরিয়ে পড়েছি। এখন বাজে 5:10 এই সবে বেরিয়েছি। চলো সেই দিকে এসে গেছে আমাকে আনতে। গোল্ডেন আওয়ার চলছে এখন। এই যে আমি আজকে যাচ্ছি এনার সাথে, মানে ঝাম্পুর সাথে। তোমরা আগেও দেখেছো একে আমার ব্লগে। তো আজকে ওকে ফোন করে জিজ্ঞাসা করলাম যে তুই আজকে ফ্রি আছিস, মানে ও বললো যে না সেরকম কোনো কাজ নেই। তাই জন্য বললাম চল ঘুরে আসি। কি কিনবো না কিনবো কিচ্ছু জানি না, ও তো কিছু কিনবেও না এমনিও। আর আমি জাস্ট আজকে একটু ঘুরতে যাচ্ছি। আমার না সত্যি কথা বলতে ঘুরে দেখতে বেশ মজা লাগে, কিনতে গেলেই মনে হয় যে এটা পছন্দ হচ্ছে না ওটা পছন্দ হচ্ছে না। তোমাদের সাথেও কি সেম জিনিসটা হয়? বাট আমি অনলাইন শপিংটাও খুব ভালোভাবে করতে পারি। যেহেতু রোদটা পড়ে গেছিলো, বিকালের সময় ছিল, খুব যে বেশি গরম হচ্ছিল সেটাও না। তো আমরা কথা বলতে বলতে এসপ্ল্যানেড পৌঁছেও গেছি। চলো এসপ্ল্যানেড গিয়ে একজনের সাথে দেখা করার আছে, চলো তোমাদের সাথে দেখা করাই তাকে। এই যে তোমাদের সঙ্গে যা দেখা করানোর কথা ছিল সেই হচ্ছে এই মানুষটি। এটা হচ্ছে আমার কাকাই। আমার সব আবদার, ছোট বড়, মজার আবদার বলো, সিরিয়াস আবদার বলো, জবি সব কিছু এই মানুষটার কাছে। মানে আমার বাপি মায়ের পরে যদি কারো স্থান থেকে থাকে সেটা হচ্ছে এই কাকাই। আমার জীবনের সব কিছু আবদার, সত্যি কথা বলতে সবার আগে বাবা মায়ের থেকেও আগে আমি কাকাইকে বলি, তারপর হয়তো বাপি মাকে বলি। আর এই মানুষটা আমার সব কিছু আবদার নিঃস্বার্থভাবে রাখার চেষ্টা করে। মানে আই এম থ্যাঙ্কফুল আমার লাইফে কাকাই রয়েছে বলে, সত্যি বলছি। আমার বন্ধুরা জানো তো ইয়ার্কি মেরে মাঝে মধ্যে বলেও যে তোর মতো তোর যে কাকাই রয়েছে সেরকম যদি আমার লাইফে থাকতো কত মজাই না হতো। আই এম লাকি টু হ্যাভ হিম, সিরিয়াসলি। চলো অনেক বকবক করতে করতে মার্কেটে এসে পৌঁছেছি। এই ঝুমকাগুলো দেখছিলাম প্রায় 100 থেকে 200-র মধ্যে, মানে 50 টাকাতে 20 টাকাতেও তুমি পেয়ে যাবে, বেশ ভালো। আর সামনে দেখলাম এই দোকানটা বেশ ভালো, বেশ কোরিয়ান ড্রেস যেগুলো হয়, কোরিয়ান টপ, কোরিয়ান প্যান্টস, এরকম টাইপের জামা কাপড় পাওয়া যাচ্ছিলো। এই যে হোয়াইট কালারের শার্টটা দেখছো, আমার এটা বেশ ভালো লেগেছিলো। এটা মানে এখানে সমস্ত জিনিসের দাম ছিল, এই প্যান্টগুলোর দাম ছিল 850-900 মতো, আর জামাগুলো স্টার্টিং প্রাইস ছিল 200 থেকে। আর এই শার্টটার প্রাইস ছিল 350 টাকা, যেটা আমার বেশ ভালো লেগেছে। আমি হয়তো নিইনি, আমি আজকাল না বেশ মোটা হয়ে গেছি, তাই জন্য আমি কোথাও থেকে জামা কাপড় নিলে আমার না খুব ডাউট লাগে যে আমার মানে ফিটিংস হবে কি হবে না। তো এই কিউট টপগুলো দেখো, এগুলো হচ্ছে কোরিয়ান টপ, এইগুলো বেশ ভালো ছিল। এগুলো স্টার্টিং প্রাইস ছিল 200 থেকে। আর এই যে শ্রীদার্সের রুট ধরে সোজা গেলেই দেখতে পাবে ডান দিকে এই কুর্তির দোকানটা, মানে কুর্তা সেটস। এখানে সব কিছুর প্রাইস, স্টার্টিং প্রাইস হচ্ছে 350 থেকে আপ টু 900-1000 এরকম। আর এই যে ওপরে ঝোলানো আছে এই সেটগুলো, এগুলো 650 করে বলছিল। আমার তো বেশ ভালোই লেগেছে,
যেহেতু গরম পড়েছে তাই ঘোরার আগে একটুখানি চলো গলাটা ভিজিয়ে নিই। তাই জন্য এই সামনেই একটু এগিয়েই দেখবে রেমন্ড আর মান্যাবারের অপোজিটে এই দোকানটা। এটা হচ্ছে ভীষণ মানে বেশ ভালো বিক্রি আছে এই দোকানটায়, আমি দেখেছি বেশ অনেক রকমের জুস পাওয়া যায়। তো আমরা যদিও কোনো রকম লাসি ওয়াসি কিছু নিইনি, আমরা শুধু নিয়েছিলাম নিম্বু সোডা, যেটা খুব রিফ্রেশিং আমার লেগেছিল। তো সেই জন্য এটা এক দিয়ে গলা ভেজাই, তারপরে গিয়ে চুটিয়ে শপিং করব বা দেখবো, জানি না আদেও কি করব। চলো গলা ভেজানো তো হলো। আর এই দোকানটার ঠিক অপোজিটে ছিল এই কুর্তা সেটের দোকানটা। এখানেও 650 থেকে 700-র মধ্যে ভালো ভালো সেট পেয়ে যাবে। আর একটু এগিয়েই আমি পেলাম এই দোকানটা, যেখানে বেশ চিকনকারি মানে ছোট ছোট শর্ট কুর্তাগুলো সেইগুলো পেয়েছিলাম। তো ওই জন্য আমার দেখে বেশ ভালো লেগেছিল। এই শর্ট কুর্তাগুলো আমার তো এমনি ভালোই লাগে, তো সেই জন্য আমি দেখছিলাম যে কোনটা আমার গায়ে ঠিক হয়। আর এগুলো স্টার্টিং প্রাইস ছিল 350। আর এই যে লং ড্রেসগুলো দেখছো, মানে লং না, এটা হাফ ড্রেস, শর্ট ড্রেসের মতো। তো এই শর্ট ড্রেসগুলোর দাম ছিল 750 করে, যেগুলো আমার মনে হয়েছে গরমকালে পরলে খুব যে একটা কমফোর্টেবল হবে সেরকম না। যাই হোক, এই জন্যই আমি হয়তো মুখটা বানাচ্ছিলাম। তারপর খানিকক্ষণ এগিয়েই দেখতে পেলাম এই লং যে গাউন টাইপের যে কুর্তাগুলো হয়, কুর্তিগুলো, সেই এগুলোরও স্টার্টিং প্রাইস ছিল 650। আর বেশি ম্যাক্সিমাম জামাগুলো যেগুলো দেখছিলাম সেগুলো সবই 650 করেই দেখছিলাম। আর আমার মনে হয়েছে এই কুর্তাগুলো 650 করে বেশ ভালো। তারপর খানিকটা পাশেই, একদম পাশেই দেখলাম যে এই দুপাট্টাগুলো পাওয়া যাচ্ছে। আর এই দুপাট্টাগুলোর দাম বলছিল 200 করে, যেটা আমার বেশ ভালোই লেগেছে। মানে খুব যে খারাপ লেগেছে তা নয়, আমি হয়তো নিইনি, বাট তোমরা চাইলে নিতেই পারো। দোকানের মানে এই যে ওড়নাগুলো, এই দুপাট্টাগুলো বেশ বড় ছিল আর সুন্দর ডিজাইন করা ছিল। আজকে মোদের বড়ই সুখের দিন। আর সারা মার্কেট ঘুরে যেটা বুঝলাম সেটা হচ্ছে এথনিকের বাজার বেশি চলছে। ওয়েস্টার্নের থেকে এথনিকের জামা কাপড়ের মানে যে স্টলগুলো সেগুলো মারাত্মক ছিল। এই যে দেখো, এখানেও সেম প্রাইসে, মানে ওই 650, 700, 550 এইরকম দামেতে এই কুর্তাগুলো বিক্রি হচ্ছিল। আর এইগুলো ছিল 3 পিস সেট, বেশ ভালো ছিল। আর এবারে নিউ মার্কেটে গিয়ে যা বুঝলাম সেগুলো হচ্ছে ওয়েস্টার্নের থেকে এথনিকের চলটা বোধহয় আজকাল বেশিই চলছে। ঠিক আছে, হ্যাঁ এই ঘুরলে আমার অনেক রাত হয়ে যাবে। ঠিক আছে, তাড়াতাড়ি চলে যাবে। টাটা। কাকাই আমাদের টাটা বলে চলে গেল। কাকাই অনেক সকালে বেরিয়েছে তো সেই জন্য আর পারছে না ঘুরতে। যাই হোক, এই যে কুর্তিগুলো দেখছো এগুলোর স্টার্টিং প্রাইস ছিল 350, বেশ ভালোই ছিল। বাট আমি এগুলো কোনোটাই নিইনি, আমার ওই সাইজের প্রবলেম হয় বলে আমি সেই জন্য নিইনি। আর এখানে বেশ টপগুলো দেখছিল, টপ না এগুলো টি শার্ট ছিল। এই কুল টি শার্টগুলোর দাম ছিল স্টার্টিং প্রাইস 200 করে, আমার ভালোই লেগেছে। তবে আমি এইখান থেকে একটা ব্যাগ নিয়েছি। এখানে ব্যাগগুলো 200 টাকা বলছিল, বিভিন্ন রকমের দামের ছিল। আমি এখান থেকে একটা এই পাউচ মতো নিয়েছি, যেটা আমার বেশ ভালো লেগেছে। আমার মেকআপের বিভিন্ন রকমের জিনিস, ট্রাভেল কিট, এগুলো রাখার জন্য বেশ সুবিধা হবে। মিথ্যে অস্ত্র শস্ত্র ধরে প্রাণটা কেন যাইবে ঘুরে, রাজ্যে রাজ্যে পরস্পরে দ্বন্দ্বে অমঙ্গল, তোরা যুদ্ধ করে করবি কি? এত গরম পড়েছে তাও কিন্তু নিউ মার্কেটে মানুষের অভাব নেই। তুমি জাস্ট দেখো কত মানুষ ঘুরছে আমাদের মতো। এই রাস্তাটা ধরে সোজা গেলেই জুতোর মার্কেট পাবে, প্রচুর জুতোর দোকান, সাথে সাথে ব্যাগের দোকানও আছে। এই যে জয়পুরি ব্যাগগুলো দেখছো, এইগুলো স্টার্টিং প্রাইস ছিল 200। আমি এখান থেকে আগের বছরে একটা ব্যাগ কিনে নিয়ে গেছিলাম। কি যেন বলছিলিস? বল। বললাম আমি আর এই এত ভিড় দেখার পর আমি আর ভাবছি বিয়ে করবো না। ও বিয়ে করবে না, কাকাই চলে গেছে, ও একা রয়েছে আমার সাথে। আর একটু ওইদিকে যাবো একটু ঘুরতে। আর ভালো লাগছে না, আমি এখানে দাঁড়িয়েছি, তুই যা। না, একা একা যাবো না। এই যে একদম শ্রীরাম মার্কেটের সামনেটা আছে না, এইখানে কুর্তা সেট পাওয়া যাচ্ছিল। মানে দুপাট্টাও থাকবে, আবার দুপাট্টা না দিয়ে যে নর্মাল যে সেটগুলো হয় না সেইগুলোর প্রাইস ছিল 650, 700 এরকম, বেশ ভালো ছিল। একদম 950, 1000 পর্যন্ত প্রাইস যাচ্ছিল। চলো, অনেক তো ঘোরা হলো, সেরকম কিছু কেনা তো হলো না। চলো বাড়ি গিয়ে দেখাবো কি কিনেছি। এখন এবার বাড়ির দিকে যাওয়া যাক, প্রচণ্ড গরম হচ্ছে গো।
আমি এখন আইসক্রিম না খেয়ে যাবোই না এখান থেকে। আমি আইসক্রিম খাবো তারপর যাবো, নাহলে আমি এখানে কিন্তু কান্নাকাটি শুরু দেবো। তোমরাই বলো, গরমে যদি বাইরে বেরিয়ে যদি একটু আইসক্রিম কোল্ড ড্রিঙ্কস এইসব না খাই তাহলে তো তখন পাপ দেবো। যাই হোক, অনেক কান্নাকাটি করার পর এই আইসক্রিমটা আমি পেয়েছিলাম। মজা করে খাবো, খাবার পর এবার বাড়ি যাবো। আইসক্রিম কেনার পরেও জামা কাপড় দেখার যে ইচ্ছাটা সেটা আর 16 আনা, মানে এখনো যাচ্ছে না। এদিক ওদিক থেকে আমি দাঁড়িয়ে পড়ছি একবার করে, আর সব দোকানগুলো একবার করে ঘুরে ঘুরে দেখছি। যাই হোক, চলো এবার বাড়ি যাওয়া যাক। সত্যি এবার বাড়ি যাব, অনেকক্ষণ ধরে বলেছি, এবার সত্যিই বাড়ি যাচ্ছি। তো জাস্ট বাড়ি এসেছি, প্রচণ্ড এক্সস্টেড। অনেক দিন পর এরকম শপিংয়ের জন্য ঘুরেছি, তো তার জন্য প্রচণ্ড হাঁপিয়ে গেছি, টায়ার্ড হয়ে গেছি। আমার পক্ষে আর সম্ভব হয়নি, আমি সেরকম কিছুই কিনতে পারিনি। আমার মনে হয় দেখলে আমি অনেক কিছু কিনবো, বাট আলটিমেটলি আমি কিছু কিনতেই পারি না। একখানা টপ কিনেছি, যেটা হচ্ছে এইটা, এই যে একটা টপ কিনেছি, এটা 300 টাকা নিয়েছে। আর এই একটা পাউচ, বাস আমার এইটুকুই শপিং। বাদ বাকি যা শপিং করার আমি অনলাইনই করব। আমার পক্ষে অফলাইন শপিং করাটা আর সম্ভব হয় না। এত ঘুরে দেখতে দেখতে না আমি প্রচণ্ড পাজল হয়ে যাই, ভেবে যাই আমি হয়তো এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, বাট কাছে যাওয়ার পর মনে হয় না আমি কিনতে পারবো ওগুলো। তো যাই হোক, আজকের দিনটা এভাবেই গেল। সো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবভিয়াসলি একটা লাইক করে দিও, আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। টিল দেন স্টে টিউন, বাই, লাভ ইউ, টাটা। আজ ঘরের বাঁধন ছেড়ে মোরা হয়েছি স্বাধীন, মোরা হয়েছি স্বাধীন। আজ আবার মোরা